পাত করো নাই চারিপাশে? এরকম পাত করো নাই এই যে এটা বর্ডারে? বুঝছি তো ভাইয়া, মনে হয় এটা আগে পাত গেছে করলে মনে হয়। এরকম আসছে কেন? এই যে এইরকম করছো এরকম? এরকম বুঝছি যে এটা মনে হয় এটা যেটা করছে এটা ইয়েলো করে ফেলছে মনে হয় বলে। না আমি তোমাকে বলতেছি কি এই এই পাতটা করছো বর্ডার পাতটা? হ্যাঁ করছি তো। তাহলে পাত কই? পাত তো দেখি না তোমার এখানে। পাতের এটা সেভ দিতে হবে বুঝছো কইরা, তা নাহলে তো থাকবে না। এই যে এখানে ডাবল ক্লিক করে সেভ দিতে হবে বুঝছো। আচ্ছা। আর কাজ করছো কি ধরো এটা এটা তো এত কাপ চাপ কেন করলা বুঝলাম না। এটা তোমার হোয়াইট, হোয়াইট তো এটা পাত করছো নাকি? এটা পাত হ্যাঁ করছো? হ্যাঁ, এটা এটা বাদ করছি। এখানে মনে করো হোয়াইট কালার তুমি যেভাবে ধরছো এইভাবে তো আসলে হয় না। হোয়াইট কালারটা হচ্ছে এটা ধরো বাদ। আচ্ছা যাক, এটা দিয়ে তোমার আপাতত করছো ঠিক আছে। একটাই, আর কোনো ফাইল দিবা না? আর কাজ করতে পারি না তার দুটাই গুলা। তাহলে তুমি কি করতে চাচ্ছ এখন, এটা দেখাবো? আচ্ছা দেখেন না। ঠিক আছে। একটা অক্ষর দেখাই, একটা অক্ষর দেখাইলে বাকিগুলা তুমি বুঝা নিও। ঠিক আছে, একই কনসেপ্ট আর কি। মনে করো আমি পাত করতেছি একটা, তুমি পাত করবা সবগুলা। আচ্ছা। যেমন এটা আমি করলাম। এই দেখো পাত করে পাতে যায়, তারপরে আবার পাতের হ্যাঁ ডাবল ক্লিক করবা। এই যে ওয়ার্ক ফাইলে ডাবল ক্লিক করে একটা নাম দিয়ে সেভ দিবা। তা নাহলে পাত থাকবে না বুঝছো। ওটা মাথায় রাখবা। তাহলে তোমার এখন এটা আমরা একটা করে ফেলি। ধরো কন্ট্রোল ইন্টার সেভ দিয়ে অন্য ইয়াতে নিয়ে যায়। এই একটা অক্ষর করলেই তো তোমার বুঝ জ্বালাবো বুঝছো না। বুঝি নাই, নেট সমস্যা করছে একটু আবার বলবেন। বলতেছি একটা অক্ষর করলেই তো তুমি হ্যাঁ পুরাটা বাকিগুলা পারবো। বুঝবা। হ্যাঁ ওইটাই বলতেছি।
দাঁড়াও করতেছি। হ্যালো। হ্যাঁ দাঁড়াও লাইনে তো। আচ্ছা এটার কাজ হইলো তাহলে তোমার পাত করলাম তো পাতটারে নিয়ে আসি দাঁড়াও। এই যাও পাতটা সেভ দিবা, ঠিক আছে। এবার পাত্রে ধরে কন্ট্রোল ইন্টার দিয়া একটা চ্যানেলের ইয়ে খুলি আমরা, বুঝছো, একটা এটা খুললাম। হ্যাঁ এটা খুললা কন্ট্রোল শিফট আই দিলাম, কি করলাম বুঝছো। রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখো কি করলাম Yes, বুঝছো। নতুন একটা চ্যানেল নিছি। চ্যানেল নিয়ে এটারে আলাদা করলাম, ঠিক আছে। হ্যাঁ। আলাদা করলাম, ঠিক আছে। আলাদা করলাম যে আচ্ছা এখন এখানে তোমার দুইটা দুইটা চারটা চারটা কালার, বুঝছো। হুম, একটা হইলো এই যে লাইট, আর একটা হইলো অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, হুম। আর একটা হচ্ছে তোমার সাইন অফ ব্লু। স্কাই, হ্যাঁ স্কাই লাইট, আর একটা ডিপ, ঠিক আছে। এই চারটা কালারের সেপারেশন কিভাবে করবা দেখো। এখন আরেকটা পাত করতে হবে। এটার ভিতরে মোট দুইটা পাত, বুঝছো, একটা পাত এটা আর একটা পাত হইলো এটা, কোনটা জানো। পেন কই, আর একটা পাত হচ্ছে এই মধ্যে, এটা 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 আরেকটা পাত, বুঝছো। এবার দেখো কি করি, দুইটা সলিড বের করে ফেলি কেমনে দেখো। একটা আরেকটা কপি করলাম, এবার প্রথমটারে এটারে ফালায়া দিই, এটারে ফালায়া দিলে একটা, আবার দ্বিতীয়, এটা কেমনে ফালাইছেন ভাই? হ্যাঁ এটা কেমনে ফালাইছেন? ওই যে ডিলেট দিয়ে দিছি। আচ্ছা। এই মনে করে আরেকটা দেখাই, এটারে এন্টার দিয়া সিলেকশন করলাম, এবার এটারে আইনা এখান থেকে এবার কাটবো ওই পাশেরটা, তাহলে শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই কাজটা কি হইছে বুঝছো। ইনভার্ট হয়েছে। ডিলেট, হ্যাঁ এই তো। তাইলে তোমার আমরা দুইটা পাইলাম দেখো, এটা একটা এটা একটা, দুইটা দুই জিনিস কিন্তু, তাই না। হ্যাঁ। এটা ব্লু পাইলা, আর এটা মনে করো পাইলা ইয়েলো, ঠিক আছে। এবার মনে করো আমরা ব্লু পাইলাম, ইয়েলো পাইলাম, ব্লু পাইলাম। এবার ইয়েলোর উপর, এই ব্লু ইয়েলোর উপরে এই যে দেখো পুরো ইয়েলো, বুঝছো। হুম। এবার ইয়েলোর উপরে অরেঞ্জ, তাহলে অরেঞ্জ তোমার ধরো এটার মধ্যে থেকে অরেঞ্জ নিব, তাহলে এটা কপি করলাম, এবার এটা থেকে অরেঞ্জ, সেম কন্ট্রোল ইন্টার, অরেঞ্জ নিব শুধু, তাই না। তাহলে অরেঞ্জ নিলে এটা ডিলেট, এটা ডিলেট হুম। দিলে যেটা থাকে এটাই অরেঞ্জ, বুঝছো। এই যে দেখ, এটা এটার উপরে নেওয়া যায়, তাহলে এই দুইটা, একটা ইয়েলো আর একটা অরেঞ্জ, অরেঞ্জ দেই। একটু লাইট, এখানে একটা ভাই কালার দেওয়ার সময় হ্যাঁ
স্পট কালার দেওয়ার সময় এখন ভাই সলিড একটা নাই। কি নাই? স্পট কালার দেওয়ার সময় একটা 100% সলিড একটা 100% থাকে যে। আচ্ছা, ওইটা তুমি 100% দিলে এটা 100 আর 50-এর ভিতরে পার্থক্য এটা নাই। মূলত কাজ কি ভাইয়া? তারাও দেখতেছি এটার কাজ। পঞ্চাশ 100 তা আমরা ডিফারেন্ট দেখি না। 100 দিলে কি আর 50 দিলে কি, ওটা কিছু না। ওটা মনে করো সলিডিটি আছে, সলিডিটি হচ্ছে 100ই থাকে, সবই 100 দিলা। এটা অরেঞ্জ দিলা, তাহলে ইয়েলোটা অ্যাকচুয়াল হয় না, ইয়েলোটা এখান থেকে নেই অ্যাকচুয়াল। কপি, অরেঞ্জ ইয়েলো অ্যাকচুয়াল তো হচ্ছে না। একটু লাইট করি, ইয়ে করি। একরকম দেখাচ্ছে। আচ্ছা, বুঝছো, এই যে দুইটা কালার নিয়ে নিলাম না। ভাইয়া এবার ব্লুটাও সেম। ব্লুটা তুমি ইফেক্টের থেকে দেখো কোথায় আছে ব্লুর ইফেক্ট। তো এটা ওই এখান থেকে গ্রিন দিয়েই নেওয়া যাবে। গ্রিন দিয়ে নিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। এবার মনে করো আগের মতো ইনভার্ট করে ফালায় দিলাম। এবার ধরো এটা ব্লু ডট একটু ডিপ কপি করলাম। আর এটা হলো তোমার ব্লু লাইটের উপরে দিই। বুঝছো, এটা সেভ দেই, খুইলা দেই ইলাস্ট্রেটরে কি অবস্থা। ওপেন দিলাম, এবার ওপেন দিয়ে দেখি। এটা একটা, এটা একটা, এটা একটা। দেখছো, বুঝছো বিষয়টা? জি ভাই। কমপ্লিট ডিজাইন। বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে তুমি মনে করো যে আমি যেমন একটা ওয়ার্ড করছি, তুমি একটা না, তুমি কিন্তু এটা ইয়ে করবা, এই কি বলে, সবগুলা ওয়ার্ড ওরা করবা। বুঝছো? আচ্ছা
এই যে এফ করবা, এল করবা, এ করবা, এস করবা, এই তো মানে সব, কোনো একটা করার দরকার নেই, সব করলে তুমি কনসেপ্টটা ক্লিয়ার হবে আরো ভালোভাবে। এফ এর পাশে একটু হোয়াইট আছে মনে হয় ভাইয়া। হোয়াইট, এফ যেটা আছে এফ এ মনে হয় একটু এই যে হোয়াইট টাইপের এইটা আছে মনে হয়। সাইড দিয়ে, হ্যাঁ হ্যাঁ। ওটা তো ধরো আমাদের এখানে হোয়াইটটা যদি তুমি চাও, হোয়াইট তো আর হয় না, হোয়াইট বডি কালার ধরো হোয়াইট যদি হয়, তুমি একটা সলিড দিয়া সলিডের উপরে ইয়েলো মারতে পারে, তাইলে ইফেক্টটা আসবে। সলিড দিয়া সলিড, আচ্ছা হোয়াইট, আচ্ছা ধরো এটা হোয়াইট ধরার দরকার নাই আপাতত, এটা ছাড়াই ধরো, দুই কালারই বুঝো, কারণ আর তিন কালারের মানে তিন কালারে আবার তোমার ৩ নাম্বার স্টেপ, বুঝছো? আচ্ছা। আপাতত তুমি এটা ২ কালারের ডিজাইন ধরে রাখো, হ্যাঁ? আবার যখন আমরা ৩ কালারে যামু তখন এরকম একটা ক্লাস এরকম ৩ কালারের ডিজাইন করবো, বুঝছো? এটা তুমি ২ কালারই আপাতত ধইরা কাজ করো। হোয়াইটের দরকার নাই। হোয়াইটের জায়গায় এটা বাদ বাদ দিয়ে কাজ করো। বুঝছো নাকি? আচ্ছা। আচ্ছা এখন তোমারে তাইলে দাঁড়া দিই টেক্সট। আচ্ছা তুমি একটা কাজ করো। তোমার তো আবার কারেন্টের ঝামেলা। তুমি তো পরে হুম। আমারে হোমওয়ার্কই দিতে পারবে না। আবার কালকে যদি তুমি হোমওয়ার্ক না দিতে পারো তাইলে তো আবার তোমার ক্লাস পরের স্টেপে কেমনে যাবো? তুমি এখন কারেন্ট থাকা অবস্থায় তুমি এখনই ডিজাইনটা করো যেটা দিলাম। বুঝছো? তুমি এই ডিজাইনটা এটা কাল এখন আমি যেমনে করলাম এমনে করতে পারবা নাকি পরে করবা? আমি কালকে করে পাঠাবো আর কি আপনাকে এটা। আচ্ছা কালকে করে পাঠায়ও। এখন তোমার, আমরা তো বেসিক থেকে শুরু করবেন না ডটের। হ্যাঁ তো বেসিক থেকে করতেছো না? এটা বেসিক থেকেই তো নাকি? হ্যাঁ। তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, না আর একটু বুঝাই যদি শুরু করতেন আর কি। বুঝা, এটাই তো প্র্যাকটিক্যালি করতেছি। তোমার তো এখন বড় ডিজাইনে নিতেছি না, ছোট ছোট গুলা কইরা পরে বড় হ্যাঁ হ্যাঁ। ডিজাইনের তো আমার কাছে অভাব নাই, তাই না? আচ্ছা ঠিক আছে। এটাই বেসিক, বুঝছো? এটাই বেসিক। আর কি বলবো, তোমার ফ্লাওয়ার, একটু ফ্লাওয়ার দেখো, ফ্লাওয়ারে
এই যে মনে করে এইটা বুঝছো, এটাও তোমার ইফেক্টের ওইটাই কাছাকাছি ক্লাস, তুমি যেটা করতেছো ওইটাই ধরো এই ক্লাস, এই টাইপের ডিজাইন করাবো আর কি তোমার আবার এখন সামনের দিকে, তো ক্লিয়ার না। এই যে এই ডিজাইন গুলা বুঝতেছো, হ্যাঁ এটা তোমার ওই যে ইফেক্টিভের ইফেক্ট যেমন তুমি দুই দুই কালারে এখনো আছো, এটাও ধরো দুই কালারেই। এই যে এটা তোমার দুই কালার, আর একটা হলো উপরে এই যে ডট ডটটা এক কালার, তিন কালার মোট, বুঝছো? তো মনে করো এই তোমার এক কালার, আর হচ্ছে RGB মোডটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখো এটা পুরাটা একটা সলিড করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা বুঝছো, ব্যাকগ্রাউন্ডটা একটা দেখো ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড করে নিয়ে পাতটা কিভাবে দিলাম? পাত- দেখছো পাত, পাত করে ফেলছি কেমনে দেখছো? হ্যাঁ, দেখছি ভাইয়া। বুঝছো কাজটা? দেখো পাত করে ফেলছি সহজে। হ্যাঁ এইটারে এবার তুমি মনে করো পাত করছো, পাতটারে একটা এন্টার দিয়া একটা চ্যানেল নিয়ে পাতটারে ইয়ে করলা, একটা কালার দিলা। এরপরে ধরো তোমার হলো লাইট কালার, এটা ঠিক আছে, এটা হলো লাইট। এবার তুমি এই ইফেক্টটা পাও কোথায়? ইফেক্টটা এই যে দেখো ইয়েলোতে আছে, ইয়েলোটা শুধু ইফেক্ট, নীলা ইয়েলো ইফেক্ট, ঠিক আছে? তাহলে তোমার এই যে দেখো, দেখছো, এটার অ্যাকচুয়াল কালার নাও তাহলে আরো ভালো হবে। অ্যাকচুয়াল কালারে কিভাবে নেবা, এখান থেকে তো আরেকটু রেড, এটারে কপি করে এখানে বসিয়ে দিলা। ও না, ওইটা এটা, আবার এইটার অ্যাকচুয়াল কালার নাও, এইটা ডার্ক, কপি করলা, কোডটা বসায় দিলা এখানে,
এই দেখো হইছে একটু অ্যাকচুয়ালের থেকে একটু কি যেন একটা কমতি আছে এখানে ইফেক্টটা পুরাপুরি হয় না বুঝছো এটাই করতে গেছে ইফেক্ট এইটা তোমার এইটা এই যে দেখো সায়ান ইফেক্ট বেশি বুঝছো তাহলে সায়ান থেকে নিতে হবে যেহেতু সায়ান ইফেক্ট বেশি সায়ানটাই পারফেক্ট হবে এটা ডার্কটা নাও ডার্ক হচ্ছে এটা অ্যাকচুয়াল কালার আসতেছে না কেন প্যান্টুন ম্যাচিংটা হচ্ছে না মনে হচ্ছে কারণ এখানে তোমার ম্যাজেন্ডা একদম কাজ হয়ে গেছে না ম্যাজেন্ডা আর এটা হলো হালকা ঠিক চেঞ্জ একটু ব্ল্যাক করো আর এই কালারটারে একটু লাইট করে দিই এই বুঝছো মোটামুটি আইসি যাক তাহলে ধরো এটা গেল এবার তোমার ডট গুলা তাই না ডট গুলা সায়ান কপি করে সায়ানের লেভেলটা কমাও লেভেল কমাও 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 একদম না হালকা রাখো এই ধরো এটা তোমার ব্ল্যাক এবারে ব্ল্যাকটা দেখো শো করো ব্ল্যাকটা সবার উপরে দাও হ্যাঁ এবার ব্ল্যাকটারে এইখানে সিলেকশন করে পুরোপুরি হয় নাই না তাহলে লেভেল বাড়ায় ব্ল্যাক করো আরো কড়া ব্ল্যাক করো কড়া ব্ল্যাক করে এটারে এখন চারিদিকে ধরো ম্যাজিক দিয়ে ধরে এটারে বুঝছো চারিদিকে ধরে ইনভার্ট করে এটারে এটা থেকে ফালায়া দিবা ডিলিট করে দিবা বুঝছো আচ্ছা আবার এটা থেকেও ফালায়া দিবা এবার দেখো এটা 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 এই তোমার গ্যাপ ভিতরে চলে চলে আসছে গেছে না তাহলে এটাতে এখানে মিস্টেক হয়েছে একটু মিস্টেকটা কি হয়েছে এটার সিলেকশনটা অল অল দিতে হবে বুঝছো অল দিলে তাইলে ওইখান থেকে এই ডিলেট এবার ধরো এটা 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 দেখছো বুঝছো নাকি ভাইয়া এখন গ্যাপ আসে নাই না না গ্যাপ এখন আর আসবে না সিলেকশন দেখো সলিডের উপরে এটা মারবে এটার উপরে এটা মারবে বুঝছো এটা মারবে এটা হচ্ছে একদম রিভার্স হয়ে গেছে এটার নিচে কোনো কালার নাই এটা যখন পড়বে শুধু এইটাই পড়বে বুঝছো এটা ব্ল্যাক করলে করা যায় এই আর কি। এটা তুমি ওপেন দাও এটা সেপারেশন করছো তুমি হচ্ছে এটা একটা সলিড এটা ডট এটা ব্ল্যাক এই তিনটা কালার এর মধ্যে তোমার গেছে আর এটা হলো মেইন ডিজাইন তাহলে এই ডিজাইনটা এই কালার এই কালার এই কালার তিনটা কালারের সেপারেশন
ক্লিয়ার? জি ভাই। তাহলে তুমি এখন এটা আপাতত কাজ তোমার এটা আর ওইটা দুইটা যাও দিলাম, দুইটা ডিজাইন আমারে কালকে এনি হাউ করে দেখাও, এটা আর হচ্ছে এটা। সুন্দর করে করবা একদম। এখানে আচ্ছা কিন্তু একটু এটার ভিতরে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, বুঝছো তুমি ব্যাপারটা? এই যে মাঝখানে কিন্তু একটা দাগ দিছি, দেখছো? শেট। এই যে ব্লু আর ইয়েলোর মাঝখানে আমি আরেকটা পাত করছিলাম, দেখছো? হ্যাঁ তাহলে তুমি ব্লু এভাবে টাইনা পাত কইরা এখানে এটারে একটা বক্স করে লাবা, আবার এই ব্লুটা এখানে টান দিবা, এখানে দিয়া এটারে একটা বক্স করে লাবা, বুঝছো? আচ্ছা, আবার এই ব্লু একটা আলাদা করব, হ্যাঁ, ইয়েলো একটা আলাদা করব। ব্লু একটা আলাদা করব, ইয়েলো একটা আলাদা করব। প্রথমে সবই সবই করবা, করার পরে ভাগটা করবা কিভাবে এটা তো দেখাইলাম তোমারে। তোমার ফাইল দুইটা দিয়ে দিতেছি, ঠিক আছে? এটা আলাদা করবা, আলাদা কইরা এটা আলাদা, এটা এভাবে যে টানবা, আমি দেখাই তোমার, এইভাবে টানবা। আবার এইটা এভাবে 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 একটু টানবা, আবার এইখানে এখানে আইসা এভাবে 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 একটু টানবা, এটার একটু টানবা, এটা থেকে এইভাবে এভাবে 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 এইভাবে টানবা, এটা থেকে এইভাবে এভাবে 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 টানবা, এটা থেকে এভাবে এভাবে, এটা টাইনা পরে আলাদা করবা দুইটা, বুঝছো? সবগুলো আমি একসাথে করে ফেলবো, তারপর আলাদা করবো সবগুলা যে। এক এক পাতে রাখবা, মানে এই যে ফটোশপের যে পাত আছে এইখানে তুমি একটাই রাখবা। এই যে এটা রাখবা একটা ইয়েলো, আর এটা রাখবা একটাই, দুইটা পাত হবে, মোট অনেকগুলা হবে না, বুঝছো? আচ্ছা পুরা সলিড একটা, আর ব্লু রে ভাগ করবা যেটা দিয়া, এটা আরেকটা। তাহলে তোমার সিলেকশন করলেই তো সব ব্লু বের হয়ে যাবে, বুঝছো না? আচ্ছা এই দুইটা করো, কমপ্লিট করে আমার কালকে পাঠাও। তুমি এই স্টেপ তুমি যদি নিজে না করো তাহলে মনে করো যে প্রত্যেকদিন ক্লাস করে লাভ নাই, বুঝছো না? লাভ পেলাম তো। হ্যাঁ ঠিক আছে তো। তোমার আগে হাত ক্লিয়ার হইতে হবে, তারপরে আমরা আবার তোমার আর একটু আপ 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 ডিজাইনে চলে যাব, বুঝছো না? আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, আজকে পর্যন্তই ক্লাস, কালকে আবার যদি হোমওয়ার্ক কমপ্লিট করো, ঠিক আছে? আচ্ছা, রেকর্ড ক্লাসটা দিন ভাই এই আমাকে। যে রেকর্ড ক্লাস আমি এখনই এডিট করে আপলোড করে লিঙ্ক আচ্ছা দিতেছি। ঠিক আছে ভাই। ঠিক আছে।